আসসালামু আলাইকুম। নির্বাচন মানেই এখন যেন ক্ষমতার লড়াই, আর ক্ষমতার লড়াইয়ের জন্য সহিংসতা, হানাহানি, মারামারি, গোলাগুলি, মৃত্যু। তেমনই ঘটনা ঘটেছে দিনাজপুরের একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। আর এইসব হানাহানিতে, ক্ষমতার লড়াইয়ে বলি হচ্ছে সাধারণ মানুষ। তেমনই একজন মানুষ মোহাম্মদ আলী, তিনি মৃত্যুবরণ করেছেন। স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়েছিলেন মোহাম্মদ আলী, ফিরেছেন লাশ হয়ে। কত দুর্ভাগ্যজনক যে মোহাম্মদ আলী এই ক্ষমতার লড়াইয়ে নেই, এই হানাহানির মধ্যে নেই, কিন্তু বলি হতে হলো তাকে। তিনি স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়েছিলেন। দিনাজপুরের বিরল উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহত মোহাম্মদ আলীর স্বজনদের আহাজারি। সোমবার সকালে উপজেলার সিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রামে। এদের কোনো সান্ত্বনা আছে? এই যে যারা নির্বাচিত হচ্ছেন, তারা কি আসলে সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করে? তাই যদি করতো তাহলে হানাহানি কেন? মানুষ ভোট দেবে, যে নির্বাচিত হবে সেই মানুষের সেবা করবে। কিন্তু বিষয়টা তো এখন সেবার মধ্যে নেই। এখানে আছে দখলদারিত্ব, ক্ষমতা প্রয়োগ, শক্তি প্রয়োগ। এটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন নিয়ে আমাদের নির্বাচন কমিশনের খুশির কোনো শেষ নেই। খবরে বলা হচ্ছে, স্ত্রীর জন্য চৌরঙ্গি বাজারে ওষুধ কিনতে গিয়েছিলেন মোহাম্মদ আলী, যার বয়স 67, একটা বয়স্ক মানুষ। ওষুধের দোকান থেকে 200 মিটার দূরে সিঙ্গুইল্লি হামিদা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক। গতকাল রোববার সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান ফটকে যখন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে প্রার্থীদের মধ্যে তুমুল উত্তেজনা চলছিল, হঠাৎ পুলিশের ধাওয়া ও গুলি ছোড়ার শব্দ। সবাই ছুটে পালিয়েছেন, কিন্তু বয়সের ভারে দৌড় দেওয়া হয়নি মোহাম্মদ আলীর। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত 8:30টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কি দোষ মোহাম্মদ আলীর? তার মৃত্যুতে তার পরিবারকে কি সান্ত্বনা দেবে? কে সান্ত্বনা দেবে? সরকার, পুলিশ বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা? গতকাল দিনাজপুরের বিরল উপজেলায় আজিমপুর সহ 3টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হয়। আজিমপুরে সুষ্ঠুভাবে ভোট শেষ হলেও গণ্ডগোল বাধে ফলাফল ঘোষণার শেষ মুহূর্তে। বিভিন্ন প্রার্থীর সমর্থক ও উৎসুক জনতা ভোটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে নানা গুজব ছড়াতে থাকে। এক পর্যায়ে পুলিশের উপর চড়াও হয় জনতা। তখন পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ আলী। নিহত মোহাম্মদ আলী উপজেলার সিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা, পেশায় একজন কৃষক। তার 3 মেয়ে, 1 ছেলে। মেয়ের বিয়ে হয়েছে, একমাত্র ছেলে মানসিক প্রতিবন্ধী। দেখেন, মানে পরিবারের একমাত্র কর্মক্ষম বয়স্ক মানুষ, তিনি আজকে চলে গেল। এই পরিবার কিভাবে চলবে? তার কোনো জবাব আছে? তার কোনো উত্তর আছে কারো কাছে? নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।